शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরে প্রথম করোনা আক্রান্ত রোগীর হদিশ। দুর্গাপুর ইস্পাত কলোনির সিআর দাস রোড এলাকার বাসিন্দা ৭৯ বছরের বৃদ্ধের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। কাংসার কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই প্রৌঢ়কে। পরিবারের ৫ সদস্যকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। দুর্গাপুরে প্রথম করোনা আক্রান্ত রোগীর হদিশ মেলার পর ৫ ঘন্টার ব্যবধানে আরও এক করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলল। ইস্পাতনগরীর বিজনের বাসিন্দা ৭৯ বছরের প্রবীণকে ভর্তি করানো হয় দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাকে স্থানান্তরিত করা হলো মোলানদিঘির কোভিড হাসপাতালে। মদের দোকান বন্ধের দাবিতে আসানসোলের হীরাপুর এলাকায় বিজেপির আসানসোল মণ্ডল ২-এর সভাপতির নেতৃত্বে মহিলা সদস্যরা দোকান বন্ধের দাবি তুলে সরব হলেন। সামাজিক দূরত্ব বজায় না রেখেই চলল বিক্ষোভ। পুলিশ পৌঁছে জমায়েত সরিয়ে বন্ধ করে দিল মদের দোকান। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে কালবৈশাখীর দাপট, মুষলধারে বৃষ্টির সাথেই বজ্রপাত। বজ্রাঘাতে মৃত্যু হলো এক কিশোরের, আহত আরও এক। শোকের ছায়া আসানসোল উত্তর থানা এলাকায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে লকডাউনে আটকে পড়া শ্রমিকেরা বাড়ি ফিরতে মরিয়া। হেঁটে সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া ৯৬ জন পরিযায়ী শ্রমিককে রানীগঞ্জের বক্তারনগর এলাকা থেকে ৩টি বাসে করে বিহার, ঝাড়খণ্ডে পাঠানো হলো। তার আগে পরিযায়ী শ্রমিকদের খাওয়া দাওয়া ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। লকডাউনে সমস্যায় পড়া দুস্থদের সাহায্যার্থে নন্দলাল জালান ফাউন্ডেশনের পক্ষে রানীগঞ্জ জামুরিয়া এলাকায় বিলি করা হলো খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন নন্দলাল জালান ফাউন্ডেশনের প্রবীণ পদাধিকারী আরপি খৈতান। আন্তর্জাতিক মাতৃদিবস ও পবিত্র রমজান মাস উপলক্ষে লকডাউনে সমস্যায় পড়া দুস্থদের সাহায্যার্থে রানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ তৃণমূল কংগ্রেসের। আসানসোলের মহিশিলা বাজারে মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ২ মোবাইল চোর কিশোর। এলাকারই বাসিন্দারা ২ কিশোরকে মাঠের কোলে বেঁধে পুলিশকে খবর দিল। পুলিশ পৌঁছে আটক করল ২ কিশোরকে। আন্তর্জাতিক মাতৃদিবসে আসানসোলের বার্নপুরের বৃদ্ধাশ্রমের মায়েদের নিঃসঙ্গতা কাটাতে বিশেষ উদ্যোগ নিল রূপনারায়ণপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। নিঃসঙ্গতা কাটাতে সকাল থেকে রাত পর্যন্ত মায়েদের সেবা করলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ছিল খাওয়া দাওয়ার আয়োজন, তুলে দেওয়া হলো উপহার সামগ্রী। মহারাষ্ট্রের শ্রমিক মৃত্যুর প্রতিবাদে পথে সিপিএম। রানীগঞ্জে মোমবাতি মিছিল সিপিএম নেতৃত্বে। দুর্গাপুরে প্রান্তিকা ফাঁড়ি ঘেরাও সিপিএমের। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর সদিচ্ছা নিয়ে রাজ্যের শাসক সরকারকে তোপ সিপিএমের। दुर्गापुर में पहला कोरोना पॉजिटिव मरीज मिलने से हड़कंप मच गया है। दुर्गापुर स्टील टाउनशिप के सीआर दास रोड इलाके के निवासी
79 वर्षीय वृद्ध में कोरोना वायरस का लक्षण पाए जाने पर काक्सा के कोविड-19 डेडिकेटेड अस्पताल में भर्ती कराया गया है। इसके साथ ही पश्चिम बर्धमान जिले के ऑरेंज जोन से ग्रीन जोन में जाने की उम्मीदों को झटका लगा है। पश्चिम बर्धमान जिले के ऑरेंज जोन से ग्रीन जोन में जाने की उम्मीदों को करारा झटका लगा है। दरअसल दुर्गापुर में पहला कोरोना पॉजिटिव मरीज पाया गया है और इसे लेकर प्रशासनिक महकमे में हड़कंप मच गया है। बताया जा रहा है कि दुर्गापुर स्टील टाउनशिप के CR दास रोड इलाके में रहने वाले 79 वर्षीय एक वृद्ध को कोरोना वायरस पॉजिटिव पाया गया है। पीड़ित मरीज को इलाज के लिए दुर्गापुर के मलानदीघी स्थित कोविड-19 डेडिकेटेड अस्पताल में भर्ती कराया गया है। दुर्गापुर के SDM ने उस वृद्ध में कोरोना पॉजिटिव की लक्षण पाए जाने की पुष्टि की है और कहा कि उस वृद्ध के संपर्क में आए परिजनों समेत अन्य लोगों को चिन्हित किया गया है और सरकारी नियम अनुसार उनके लार के नमूने जांच के लिए भेजे गए हैं। इसके अलावा उस पूरे इलाके में सरकारी दिशा निर्देश का सख्ती से पालन किया जा रहा है। इधर रविवार को घटना की सूचना मिलते ही पुलिस प्रशासन हरकत में आ गया है और उस इलाके में पुलिस की सक्रियता बढ़ गई। वृद्ध के घर के आसपास पुलिस द्वारा घेराबंदी कर दी गई है और पूरे इलाके को सैनिटाइज किया जा रहा है। इतना ही नहीं, वृद्ध के परिवार के 5 सदस्यों को क्वारंटाइन किया गया है। बताया जाता है कि उस वृद्ध को करीब 5 दिन पहले दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित एक गैर सरकारी अस्पताल में भर्ती कराया गया था। उसे हृदय एवं किडनी से संबंधित समस्या थी। एक गैर सरकारी लैब में उसके लार की परीक्षा की गई तो उसमें कोरोना वायरस के संक्रमण पाए जाने की पुष्टि हुई। यहाँ बता देना जरूरी है कि पश्चिम बर्धमान जिले में गत 23 अप्रैल को कोरोना वायरस का आखिरी मामला सामने आया था। नियम अनुसार जिले में अगर लगातार 21 दिनों तक कोरोना वायरस का एक भी पॉजिटिव केस सामने नहीं आता तो पश्चिम बर्धमान जिला ऑरेंज जोन से ग्रीन जोन में प्रवेश कर जाता। इस तरह से देखा जाए तो आगामी 24 मई तक कोई भी मामला सामने नहीं आने से पश्चिम बर्धमान जिला ग्रीन जोन में चला जाता। लेकिन अब दुर्गापुर में एक वृद्ध में कोरोना वायरस का संक्रमण पाए जाने से पश्चिम बर्धमान जिले के ऑरेंज जोन से ग्रीन जोन में जाने की उम्मीदों को झटका लगा है। वहीं दूसरी तरफ अगर आंकड़ों पर नजर डाले तो पश्चिम बर्धमान जिले में कोरोना पॉजिटिव 7 मरीज पाए गए थे। इनमें से 4 मरीज अस्पताल में इलाज के बाद स्वस्थ होकर घर वापस लौट गए थे, जबकि 3 लोगों की मौत हो गई थी। সমস্যা কিছুই এখন সমস্যা দেখতে পারে না। নর্মাল সুস্থ মানুষ যেরকম হয় সেরকম নিজে অ্যাম্বুলেন্সে উঠলো, হেঁটে উঠলো, আমি কত সাপোর্ট করতে পেরেছি, ঠিক ওইভাবেই নামলো, স্ট্রেচারে বসলো, গেল। এখন জেনারেটর ছিল, প্রথম আইসিইউতে ছিল। কতদিন আগে ভর্তি করা হয়েছিল? 8 তারিখ ভর্তি করা হয়েছে। 8 তারিখ। সেটাই তো অবাক লাগছে আমার। আমি বারবার যারা আমাকে ফোন করছে তাদেরকেই বলছি যে এবার আমাদেরকে চেক করা দরকার তো। সেটা কেউ কোনো মানে কি বলবো, হেলথ ওয়ার্ড থেকেই আপনাকে বললো যে সঙ্গে যেতে। আপনি এলেন কিভাবে? সেই ড্রাইভারটাও বলছে ওখানে গিয়ে উল্টে যাচ্ছে সে। বা এবার কেউ যদি না হয় আপনি বলুন, অ্যাম্বুলেন্সে শুয়ে থাকলে ও যা চালাচ্ছে। আপনি কি এখন চাইবেন প্রশাসনের কাছে অ্যাপিল করবেন যে আপনার পরিবারে যারা আছে তাদের স্বাস্থ্য পরীক্ষা 100 বার চাইবো, 100% চাইবো যে সবারই পরীক্ষা হয়ে যাক। ওখান থেকে যে অ্যাম্বুলেন্সে গেছিলো সেই অ্যাম্বুলেন্সে করে আমার এতে মানে ও আমাকে সিটিজেনে নামিয়ে দিল। ওখান থেকে হেঁটে বাইক রাখা ছিল আমার এতে, সেখান থেকে বাইক। दुर्गापुर से साधन रूस की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পর 5 ঘন্টার ব্যবধানে আরও এক করোনা আক্রান্তের হদিশ মিলল দুর্গাপুরে। করোনার উপসর্গ নিয়ে দুর্গাপুরের বিজনের বাসিন্দা এক প্রৌঢ়কে প্রথমে ভর্তি করানো হয় গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাকে স্থানান্তরিত করা হলো মোলানদিঘির কোভিড হাসপাতালে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শিল্পাঞ্চল জুড়ে। দুর্গাপুরে প্রথম করোনা আক্রান্ত রোগীর হদিশ মেলার পর 5 ঘন্টার ব্যবধানে আরও এক করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলল। দুর্গাপুর ইস্পাতনগরীর বিজনের বাসিন্দা 79 বছরের আরও এক বৃদ্ধের শরীরে মিলেছে করোনার সংক্রমণ। গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ওই প্রৌঢ়কে। একটি বেসরকারি ল্যাবে তার লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকেও মোলানদিঘির কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই 2 প্রবীণকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। তাদের কাছে যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা গিয়েছিলেন তাদের সবাই
সবারই সরকারি নির্দেশিকা মেনে সমস্ত সুরক্ষা অবলম্বন করে চিকিৎসা করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে ওই দুই প্রবীণকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। তাদের কাছে যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা গিয়েছিলেন তারা সবাই সরকারি নির্দেশিকা মেনে সমস্ত সুরক্ষা অবলম্বন করে চিকিৎসা করেছেন। তবুও যে চিকিৎসকেরা ও স্বাস্থ্যকর্মীরা তাদের সংস্পর্শে এসেছেন তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুর ইস্পাত কলোনির সিআর দাস রোডে শহরের প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। আক্রান্তের বয়স ৭৯ বছর। আক্রান্ত ব্যক্তি গত 5 দিন আগে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে হার্ট ও কিডনি জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। একটি বেসরকারি ল্যাবে তার লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে মোলানদিঘির বিশেষ করোনা হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকাল থেকে গোটা এলাকায় পুলিশি সক্রিয়তা বজায় ছিল। আক্রান্তের বাড়ির সামনে ছিল পুলিশি প্রহরা। গোটা এলাকা স্যানিটাইজ করা হয়। পরিবারের 5 জনকেও পাঠানো হয় কোয়ারেন্টাইনে। করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। গোটা শিল্পাঞ্চল জুড়ে এই খবরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে প্রশাসন। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। রাজ্য ও কেন্দ্রীয় সরকার মদের দোকান খোলার অনুমতি দিলেও রবিবার সকালে আসানসোলের হীরাপুর এলাকায় বিজেপির আসানসোল মণ্ডল 2-এর সভাপতির নেতৃত্বে মহিলা সদস্যরা দোকান বন্ধের দাবি তুললেন। মদ বিক্রির জেরে সংসারে অশান্তি বাড়ছে দাবি তোলেন মহিলারা। সামাজিক দূরত্ব বজায় না রেখেই মদের বিক্রি বন্ধের দাবি তুলেছে বিজেপির নেতৃস্থানীয়রা। পুলিশ লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বন্ধ করে সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। রাজ্য ও কেন্দ্রের সরকার মদের দোকান খোলার অনুমতি দিলেও রবিবার সকালে হীরাপুর এলাকায় বিজেপির আসানসোল 2 নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় রায়চৌধুরীর নেতৃত্বে মহিলা সদস্যরা মদের দোকান বন্ধ করার দাবি তুললেন। তাদের দাবি, লকডাউনের কারণে লোকেরা খাবার জোগাড় করছে, ঘরের জমানো পয়সা খরচা করে মদ কিনে নিয়ে যাচ্ছে বাড়ির গৃহকর্তারা। এর জেরে ঘরে ঘরে অশান্তি বাড়ছে। তাদের দাবি, লকডাউন চলাকালীন সব মদের দোকানই বন্ধ রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় না রেখে বিজেপি সদস্যরা মদের দোকান বন্ধ করার দাবি তোলেন। এদিন পুলিশের কাছে খবর গেলে পুলিশ এসে লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বন্ধ করে সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। আজকে আমাদের কর্মসূচি ছিল আসানসোল সাউথ মন্ডল 1 এবং মন্ডল 2 এর পক্ষ থেকে মহিলাদের নিয়ে মেনলি মদের দোকানকে অবিলম্বে বন্ধ করার জন্য। কারণ যেখানে লোকের ঘরে চাল নেই, ডাল নেই, খাবারের অভাব আছে, সেখানে যেটুকু মাত্র টাকা ঘরে পড়ে আছে সেই টাকা চলে আসছে মদের দোকানে। এতদিন বন্ধ ছিল, মোটামুটি একটা সুস্থ অবস্থা ছিল, কিন্তু মদের দোকান খোলার পরে ঘরে অত্যাচার বেড়েছে, মহিলাদের ওপর বিশেষ করে অত্যাচার বেড়েছে। তাদের সোনার গয়না নিয়ে নেওয়া হচ্ছে, ঘর থেকে বিভিন্ন জিনিস চুরি করে এনে সেই টাকা দিয়ে মদ কেনা হচ্ছে। আমরা চাইছি প্রশাসন, আজকে এটা প্রতীকী ছিল, ভবিষ্যতে আমরা চাই মদের দোকান যতদিন লকডাউন চলবে, যতদিন লোকের হাতে টাকা না আসবে, ততদিন যেন রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ যে যেন মদের দোকান বন্ধ রাখা হয়। তবে তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে মদের দোকান খোলার অনুমতি কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দিয়েছে। লকডাউনের কারণে সহায়তা করতে গিয়ে কোষাগার শূন্য হয়ে গিয়েছে। মদের দোকান বন্ধ থাকলে সরকারের রেভিনিউ আসা বন্ধ হয়ে যাবে। আসানসোল এলাকার বিজেপি কর্মীরা সব জেনেও মদের দোকান বন্ধের দাবি তুলছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। आसनसोल समेत पूरे शिल्पांचल में रविवार की शाम तेज आंधी के साथ बारिश हुई। आसनसोल उत्तर थाना क्षेत्र के शेर तालाब के पास वज्रपात की चपेट में आने से एक किशोर की मौत हो गई और एक किशोर घायल हो गया। आसनसोल और इसके आसपास के इलाके में एक बार फिर कालबैसाखी ने अपना असर दिखाया है। रविवार की शाम अचानक मौसम का मिजाज बदला और तेज आंधी के साथ जोरदार बारिश हुई, जिसके कारण कई इलाकों में बिजली आपूर्ति बाधित हो गई। ये बारिश एक तरफ लोगों के लिए आफत बनी तो दूसरी तरफ गर्मी से थोड़ी राहत भी दी। इस बीच आसनसोल उत्तर थाना क्षेत्र के शेर तालाब के पास वज्रपात की चपेट में आने से 15 वर्षीय मोहम्मद तौफीक की मौत हो गई, जबकि मोहम्मद अफरोज आलम घायल हो गया। ये दोनों तालाब में स्नान करने गए थे, उसी समय वज्रपात की चपेट में आ गए। दरअसल रविवार को सुबह से ही उमस भरी गर्मी महसूस की जा रही थी। पारा चढ़ने के कारण दिन में कड़ी धूप एवं गर्मी ने लोगों की परेशानी बढ़ा दी थी। आखिरकार शाम होते होते मौसम ने करवट लिया। चारों तरफ आसमान में घने काले बादल छा गए। अभी आमतौर पर देर से शाम ढल रही है, परंतु मौसम के बदले मिजाज ने पहले ही घनी रात हो गई। तेज आंधी के साथ बारिश हुई। लगभग 1 घंटे से भी ज्यादा तेज गति से हवाएं चली और मूसलाधार बारिश हुई। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির।
पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
তার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। कोलकाता समेत राज्य के विभिन्न हिस्सों में लॉकडाउन में फंसे पैदल एवं साइकिल से घर लौट रहे 96 प्रवासी मजदूरों को 3 बसों के जरिए बिहार और झारखंड भेजा गया। जिला परिषद के सदस्य विष्णुदेव नोनिया और पंजाबी मोड़ पुलिस फाड़ी के प्रभारी सौमेन बैनर्जी के देखरेख में प्रवासी मजदूरों के लिए भोजन समेत सभी जरूरी प्रबंध किए गए। वैश्विक महामारी कोरोना वायरस के प्रसार को रोकने के लिए चल रहे लॉकडाउन में फंसे प्रवासी मजदूरों के बीच अब घर वापस लौटने की आपाधापी मची है। प्रवासी मजदूर पैदल अथवा साइकिल चलाकर ही घरों की तरफ निकल पड़े हैं। वहीं पुलिस प्रशासन के तरफ से अब प्रवासी मजदूरों को उनके घर भेजने का प्रबंध किया जा रहा है। दरअसल रानीगंज थाना क्षेत्र के बख्तानगर टॉप लाइन के पास पुलिस द्वारा पैदल अथवा साइकिल से घर लौट रहे सभी प्रवासी मजदूरों को रोका जा रहा है। यहाँ रोककर पुलिस न सिर्फ उनका पूरा विवरण दर्ज कर रही है, बल्कि उनके मेडिकल चेकअप एवं भोजन का भी प्रबंध किया गया है। सरकारी दिशा निर्देश का पालन करते हुए सारी औपचारिकताएं पूरी होने के बाद प्रवासी मजदूरों को 3 बसों के जरिए घरों के लिए रवाना किया जा रहा है। रविवार को सरकारी बसों के जरिए यहां से करीब 96 प्रवासी मजदूरों को वापस उनके घर भेजा गया। पुलिस ने उन्हें रविवार को सरकारी बसों के जरिए यहां से करीब 96 प्रवासी मजदूरों को वापस उनके घर भेजा गया। पुलिस ने उन्हें चूड़ा, गुड़ और पानी की बोतल देकर विदा किया, जबकि उनकी साइकिलों को यहीं पर रखवा दिया गया और उन्हें अलग से भेजने की व्यवस्था की जा रही है। इस दौरान पंजाबी मोड़ पुलिस फाड़ी के प्रभारी सौमेन बैनर्जी पुलिस बल के साथ मौजूद थे और उनकी देखरेख में मजदूरों के लिए सभी जरूरी प्रबंध किए गए। वहीं दूसरी तरफ सुबह जो नए मजदूर पैदल अथवा साइकिल से आ रहे हैं, उन्हें बख्तानगर टॉप लाइन के पास ही पुलिस रोक दे रही है। पुलिस उनका भी पूरा विवरण दर्ज कर रही है। इनमें से अधिकांश दिहाड़ी करने वाले मजदूर हैं और कोलकाता समेत राज्य के विभिन्न हिस्सों से आ रहे हैं। मजदूरों ने बताया कि लॉकडाउन की वजह से सब कामकाज बंद है। ऐसे में यहाँ रहकर भी क्या करते, उनके पास खाने पीने का भी संकट खड़ा हो गया था। बड़ी मुश्किल से दिन काट रहे थे, इसलिए सोचा कि पैदल अथवा साइकिल चलाकर किसी तरह अपने घर वापस लौट जाएं। टॉप लाइन के पास प्रवासी मजदूरों को रोकने की सबसे बड़ी वजह यह है कि बड़ी संख्या में प्रवासी मजदूरों का जमावड़ा पश्चिम बंगाल झारखंड की सीमा पर स्थित डीबूडीही चेक पोस्ट पर होता जा रहा है, जहां उन्हें नियंत्रित करने एवं जरूरी नियमों का पालन करने में काफी कठिनाइयों का सामना करना पड़ रहा है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। नंदलाल जलान फाउंडेशन की ओर से लॉकडाउन से प्रभावित जरूरतमंद लोगों के बीच रानीगंज एवं जामुरिया में बांटी गई खाद्य सामग्री। वैश्विक महामारी कोरोना वायरस के कारण चल रहे लॉकडाउन के शुरुआती वक्त से ही नंदलाल जलान फाउंडेशन गरीब और जरूरतमंद लोगों को मदद पहुंचाने का कार्य कर रही है। फिर चाहे वो खुद से खाने का पैकेट बनाकर घर घर जाकर खाद्यान्न पहुंचाने का काम हो या फिर चीफ मिनिस्टर रिलीफ फंड में 1,11,111 रुपए अनुदान देने की बात। रविवार को नंदलाल जलान फाउंडेशन की ओर से रानीगंज के सियारशोल रामकृष्ण शारदा चेतना आश्रम में जाकर गरीब और जरूरतमंद लोगों के बीच खाद्य सामग्री वितरण किया गया। करीब 200 लोगों को खाद्य सामग्री वितरण करने का कार्य शुरू किया गया, जहां इस आश्रम में करीब 100 लोगों के बीच खाद्य सामग्री बांटा गया। वहीं जामुरिया के न्यू केंदा इलाके में भी करीब 100 लोगों के बीच खाद्य सामग्री के रूप में 7 किलो चावल, 5 किलो आटा, 5 किलो आलू एवं 2 किलो दाल बांटा गया। इस बारे में नंदलाल जलान फाउंडेशन के पदाधिकारी आरफी खैतान ने कहा कि इस बार भी नंदलाल जलान फाउंडेशन की ओर से गरीब जरूरतमंद लोगों को खाद्य सामग्री बांटा गया। इसके पहले भी ये संस्था गरीब जरूरतमंद लोगों के लिए कार्य कर रही थी। তরফে আমরা 100 জন দুস্থ আর নিঃস্ব অসহায় মানুষকে 7 কিলো চাল, 5 কিলো আটা, 5 কিলো আলু আর 2 কিলো ডাল এটা আমরা
আজকে এই রামকৃষ্ণ সারদা চেতনা মঞ্চ শিয়ারশোলের মারফত দিচ্ছি। এই এলাকার যত নির্মল মানুষ আছে তাদের ভিতরে এটা সরবরাহ করা হচ্ছে। আমরা এর আগেও 300-400 लोग के डेली 15 दिन पर्यंत खाइए। इस मौके पर रमेश लोयलका, राजीव बजोरिया, डॉक्टर आरपी घोष समेत अन्य लोग भी उपस्थित थे। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবস ও পবিত্র রমজান মাস উপলক্ষে লকডাউনের সমস্যায় থাকা দুস্থদের সাহায্যার্থে রানীগঞ্জে 33 নম্বর ও 88 নম্বর ওয়ার্ড এলাকায় যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রকাশ মাহাতোর উদ্যোগে মহিলা ও মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। অন্যদিকে বাংলার গর্ব মমতা প্রকল্পকে সামনে রেখে রানীগঞ্জ বিধানসভা দায়িত্বপ্রাপ্ত নেতা গোপাল আচার্যের নেতৃত্বে 33 নম্বর ওয়ার্ড এলাকায় গরিব দুস্থদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ করা হয় এদিন। রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে যুব তৃণমূল কংগ্রেসের নেতা প্রকাশ মাহাতোর উদ্যোগে আসানসোল পুর নিগমের অন্তর্গত রানীগঞ্জের 33 নম্বর ওয়ার্ডে মহিলাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর কাঞ্চন তেওয়ারি, সুরেন্দর সিং কাহার, লালু খান সহ অন্যান্যরা। যুব তৃণমূল কংগ্রেসের নেতা প্রকাশ মাহাতো জানান, মাতৃ দিবস উপলক্ষে আপনারা জানেন কোভিড-19 যে করোনা বিশ্ব ত্রাস করেছে। আজ এই যে লকডাউনের জেরে খেটে খাওয়া মানুষের যে আর্থিক অনটন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং যুব সভাপতি অভিষেক ব্যানার্জি আদর্শে আদর্শিত আমরা তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে আজ এই 33 নম্বর ওয়ার্ডে 200 পরিবারকে আমরা পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস করছি। অন্যদিকে 88 নম্বর ওয়ার্ড অন্তর্গত হুসেননগর এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। এই সম্পর্কে আসানসোল পুর নিগমের 88 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা সিং জানান, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, মানুষ যেন এক মুঠি খেতে পায়, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে আমাদের কর্পোরেশন থেকে 5 কুইন্টাল চাল দেওয়া হয়েছে। 50 জনকে টিকিয়াপাড়াতে, 50 জনকে হুসেননগরে স্পেশাল রমজান মাসের জন্য দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলার গর্ব মমতা প্রকল্পকে সামনে রেখে রানীগঞ্জের বিধানসভায় দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা গোপাল আচার্যের নেতৃত্বে রানীগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের শিয়ারশোল এলাকায় গরিব দুস্থদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ করা হয়। লকডাউনের সময় গরিব দুস্থ মানুষদের খাবারের সমস্যা মেটাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এই সম্পর্কে গোপাল আচার্য জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুষ্ঠান সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যে মানুষের প্রতি যে হৃদয় স্পর্শ ভালোবাসার পরশায় 33 নম্বর ওয়ার্ডে হয়েছে। আমাদের এখানে এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নির্মল চাষি, জগন্নাথ চাষি করে আমাদের বাকি সমস্ত নেতৃত্ব রয়েছে, প্রত্যেকের সহযোগিতায় আজ কিছু কী বলবো একটু অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারলাম। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুপ্রেরণায় আমরা এই কাজ করছি। সারা রানীগঞ্জ বিধানসভা ক্ষেত্র জুড়েই হচ্ছে, এটা তারই অঙ্গ। 33 নম্বর ওয়ার্ডে কাজ হয়েছে। কিছু মানুষকে আবার পরবর্তীকালে আরও কিছু মানুষকে চিন্তাভাবনা আছে আমাদের, যারা বিশেষ করে মধ্যবিত্ত সম্প্রদায় বাইরে বেরোতে পারছে না, তাদেরকে আমরা গোপনভাবে সাহায্যটা করতে চেষ্টা করছি। তার জন্য কোনো রকম প্রচার নয়, শুধু ভালোবাসার পরস্পর তাদের। উপস্থিত ছিলেন নির্মল চ্যাটার্জি সহ অন্যান্যরা। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অন্ডাল মোড় এলাকায় পথযাত্রী এবং গরিব মানুষদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রশেখর চৌধুরী, দীনেশ লাল, আশিস পান্ডে সহ অন্যান্যরা। আজকে আমরা এই লকডাউনে যে মানুষরা অনেক অসুবিধা হয়ে গেছে, আমাদের হোটেল ফটো খোলা নাই, ওই জন্য আমরা আজকে ভাবলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 100 জনের খাবার আমরা ব্যবস্থা করেছি। তো তাই মানুষগুলোকে আমরা দিচ্ছি। ট্রাক ড্রাইভার যারা যাচ্ছে এখান থেকে, কোনো হোটেল খোলা নাই, অসুবিধা হচ্ছে, ওই জন্য হোটেল দিচ্ছি। আর যারা যাত্রী লোক যারা অনেক দূর থেকে যাচ্ছেন ওদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করছি। আজ থেকে আমরা শুরু করলাম, ঠিক আছে? যতদিন পারবো আমরা করবো। আর আমরা অনেকদিন মানুষকে আনাজ আমরা দিয়েছি, যত আমরা সম্ভব আমরা করে। अब रुकेगा।
ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। লকডাউনের মাঝে মোবাইলে চুরি, ধরা পড়ল 2 কিশোর। চীনাকুড়ি থেকে আসানসোলের মহিশিলা বাজারে মোবাইল চুরি করতে এসে ধরা পড়ে গেল ওই 2 কিশোর। এলাকার বাসিন্দারা 2 কিশোরকে মাঠের পোলে বেঁধে রেখে পুলিশকে খবর দিলেন। পুলিশ আটক করে 2 কিশোরকে। লকডাউনে সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে অগ্রাহ্য করে সুদূর চীনাকুড়ি থেকে আসানসোলের মহিশিলা কলোনির বাজারে পৌঁছে মোবাইল চুরি করতে এসে ধরা পড়ল আনুমানিক 12 বছরের 2 কিশোর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই 2 কিশোর স্বীকার করে নিয়েছে কুলটির এক ব্যক্তি তাদের মোটর বাইকে করে মহিশিলা বাজারে নামিয়ে দিয়ে অপেক্ষা করছিল। তারা মোবাইল চুরি করে ওই ব্যক্তিকে যাতে দিয়ে দেয়। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মোবাইল চুরি হচ্ছিল। রবিবার তাদের হাতে নাতে ধরা গেল। মোবাইল চুরি হয়েছে উদরা মোড় থেকে, ধরা পড়ে যাবো বর্তলা বাজারে, তাই ধরে রেখেছি। আমার চুরিটা আজ 1 মাস ধরে চলছে। এটা আজকে চুরি করতে এসে ধরা পড়েছে, শুনে আমার দৌড়ে এখানে আসছি। আমাদের মোবাইল কি হবে, কি করে পাবো, এটাই আমরা জানতে চাই। হ্যাঁ, পুলিশকে রিপোর্ট করা হয়েছে, সবই কিছু করা হয়েছে, জমা দেওয়া হয়েছে কাগজ। ওই 2 কিশোরের একজন চীনাকুড়ি ও অন্যজন কোর্ট মোড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়। এলাকার বাসিন্দারা 2 কিশোরকে মাঠের পোলে বেঁধে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই 2 কিশোরকে আটক করে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আন্তর্জাতিক মাতৃ দিবসে আসানসোলের বার্নপুরে বৃদ্ধাশ্রমের মায়েদের নিঃসঙ্গতা কাটাতে বিশেষ উদ্যোগ নিল রূপনারায়ণপুরের পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সকালের জল খাবার থেকে শুরু করে দুপুরের খাবার, বিকেলের চা ছাড়াও বিশেষ দিনে নানা রকমের উপহার সামগ্রী তুলে দেওয়া হলো প্রবীণাদের হাতে। আসানসোল শিল্প শহরের বার্নপুরের এক প্রান্তিক বৃদ্ধাশ্রমে রয়েছেন বেশ কয়েকজন প্রবীণা। প্রত্যেকেই মা। শেষ জীবনে নিঃসঙ্গ হয়ে রয়েছেন তারা। তাদের ছেলেমেয়েরা আর তাদের কোনো খোঁজ খবর নেয় না। অনেক প্রৌঢ়ও রয়েছেন ওই বৃদ্ধাশ্রমে। আর আন্তর্জাতিক মাতৃদিবসে সেই মায়েদের শ্রদ্ধা জানাতে রূপনারায়ণপুর এলাকার পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সারাদিন ধরে মায়েদের সেবা করলেন। সকাল থেকে রাত পর্যন্ত মায়েদের সেবা করলেন পিস ওয়েলফেয়ারের শুভদীপ সেন সহ অন্যান্যরা। সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের খাবার, বিকেলের চা ছাড়াও তাদের হাতে নানা ধরনের উপহার সামগ্রী তুলে দেওয়া হয় পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে। পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণারা। পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যদের আন্তরিকতা দেখে খুশি প্রবীণারা। অর্গানাইজেশনের পক্ষে জয়দীপ সেন জানান, বিভিন্ন সামাজিক কারণে ছেলেমেয়েরা তাদের জন্মদাত্রী মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছেন। লকডাউনের সময় তাদের একটু আনন্দ উপভোগ করানোর উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়। জিজ্ঞেস করে
ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। মহারাষ্ট্রে মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে 16 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রানীগঞ্জে সিপিএম এর পক্ষে বের হলো মোমবাতি মিছিল। রানীগঞ্জে 2 নম্বর বড় কার্যালয়ের সামনে প্রতিবাদ জানান মিছিলে অংশগ্রহণকারীরা। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে উদ্যোগী হচ্ছে না বর্তমান শাসক সরকার, অভিযোগ তুললেন সিপিএম বিধায়ক। একই ইস্যুতে দুর্গাপুরের প্রান্তিকা ফাঁড়িতে ডেপুটেশন সিপিএম এর দুর্গাপুর পশ্চিম 1 নম্বর এরিয়া কমিটির সদস্যদের। মহারাষ্ট্রে মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে 16 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রানীগঞ্জে সিপিএম এর পক্ষ থেকে মোমবাতি মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত। মোমবাতি মিছিলটি বিভিন্ন প্রান্ত ঘুরে রানীগঞ্জে 2 নম্বর বড় কার্যালয়ের সামনে আসে। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে মোমবাতি মিছিলে অংশগ্রহণকারীরা মহারাষ্ট্রের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে রাজ্য সরকার উদ্যোগী হয়নি বলেও অভিযোগ তুললেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক রুনু দত্ত জানালেন, সিআইটু, ছাত্র, যুব, মহিলা সমস্ত গণসংগঠন মিলে ঔরঙ্গাবাদের ঘটনার প্রতিবাদে, তার সাথে সাথে আমাদের দাবি হচ্ছে যেসব শ্রমিক কাজের জন্যে, রোজগারের জন্যে বিভিন্ন রাজ্যে গিয়ে আটকে পড়েছে, তারা চাকরির জন্যেই গেছিল, রোজগারের জন্যই গেছিল, এখানে কোনো কাজ পায়নি, রোজগার ছিল না পশ্চিমবাংলায় বলে তারা যেতে বাধ্য হয়েছিল। আজকে লকডাউনের পর থেকে তাদের কাজও নেই এবং পয়সাও নেই, বেতনও পাচ্ছে না, ফলে তারা আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে, যেতে পারছে না, রাস্তায় রয়েছে, ঘর নেই, এবং বিচ্ছিন্ন অবস্থার ভেতর তারা পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারকে এদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। 2টো ট্রেনে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু বাদবাকি উঠতে পারছে নেই। গোটা রাজ্যে, গোটা দেশে বিভিন্ন জায়গায় আমাদের শ্রমিকরা, ছাত্ররা, বেড়াতে গেছে, ভ্রমণ প্রার্থীরা, চিকিৎসার জন্য যারা গেছে, তারা সবাই আটকে আছে। আর সরকার, 2টো সরকারই ঘুমোচ্ছে, কোনো রকম উদ্যোগ নিচ্ছে না, খাবার ব্যবস্থা করা হচ্ছে না, রেশন দেওয়া হচ্ছে না। এবং আপনারা দেখলেন ঔরঙ্গাবাদে হেঁটে আসতে গিয়ে ক্লান্তিতে 36 কিলোমিটার হেঁটে এসছে বাচ্চাদের নিয়ে, কীভাবে ক্লান্ত হয়েছিল তারা বুঝতে পারেনি যে ট্রেন চলতে পারে, ওয়াগন চলতে পারে, তাদের জানা ছিল না, চাপা পড়ে তারা মারা গেছে। অন্যদিকে মহারাষ্ট্রে মালগাড়ির চাকা পিষ্ট হয়ে 16 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ও রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করার দাবিতে শনিবার দুর্গাপুরের প্রান্তিকা ফাঁড়িতে ডেপুটেশন দেয় সিপিএম এর দুর্গাপুর পশ্চিম 1 নম্বর এরিয়া কমিটির পক্ষে দাবিপত্র তুলে দেওয়া হয় ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে বিক্ষোভ দেখান সিপিএম এর নেতা কর্মীরা। মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে না বলে অভিযোগ তুললেন সিপিএম নেতা মহাব্রত কুণ্ডু। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন তিনি। মহারাষ্ট্রে গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, রেল লাইনে মারা পড়ে গেছে পরিযায়ী শ্রমিকরা, যারা ফিরতে চাইছিলেন, গাড়ি পায়নি, ট্রেনের ব্যবস্থা করেনি কেন্দ্রীয় সরকার, তার জন্য মারা গেলেন। তার প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছিলাম, ধিক্কার জানানোর জন্য এসেছিলাম কেন্দ্রীয় সরকারের এই নীতিগুলির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত ব্যাপারের জন্য। আর এসেছিলাম আমাদের রাজ্যের সরকার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করছে না, কার্যত বক্তৃতা, কতগুলো ফুলঝুরি হচ্ছে। আর আমাদের দুর্গাপুর শহরে, আমাদের ব্যানাচিতি এলাকায় কিছু শ্রমিক আছে, পরিযায়ী শ্রমিক, যারা বীরভূম বা মুর্শিদাবাদে ফিরতে চাইছেন, তাদের কোনো ব্যবস্থাপনা সরকার করছে না, পুলিশ করছে না। তারই প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে এসেছি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।
शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब।